স্যার এত এত কাজ থাকতে আপনি তো একজন সার্জনের কিন্তু রোগীর অভাব নেই। আপনি তো ইচ্ছে করলে পারতেন যে আপনি আপনার ওই পেশাতেই থাকতে টাকা ইনকাম করতে পারতেন, যেটা অনেকেই করে থাকেন। কিন্তু আপনার দেখলাম যে আপনি সেটা না করে আপনি চলে আসছেন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব কাজ করার জন্য। এটা আপনি হুট করে এই চিন্তাটা কেন আসলো স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে একজন বিবেক তাড়িত চিকিৎসক, এবং আমি আসলে জীবনটাকে আরও বলতে পারেন অনেক বেশি আবেগী একজন মানুষ। তো সেক্ষেত্রে আমার কাছে দেশের এই পরিবর্তিত পরিস্থিতি, এবং আপনি জানেন ইতিমধ্যে আমাদের একটি বাহিনী, আমাদের একটি যে আইন শৃঙ্খলার বাহিনী, তারা কিন্তু এখন অনুপস্থিত। এবং আমাদের এই নগর জীবনে অন্যতম একটি বাহিনী হচ্ছে ট্রাফিক। এই ট্রাফিক বাহিনীর অনুপস্থিতিতে আমাদের রাস্তায় যে একটি এলোমেলো পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আমি দেখিয়েছি আমার সোনার ছেলেরা, আমাদের বাচ্চারা রাস্তায় এসে তারা ট্রাফিক কন্ট্রোল করছে। আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েরা যে ট্রাফিক কন্ট্রোল করতে এসেছে, তো আমি একজন তাদের সিনিয়র হিসেবে আমার কি কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই আমার এই দায়বদ্ধতার থেকেই আমি মূলত এখানে চলে এসেছি। আর শুরুতেই বললাম, আমি মূলত আসলে আবেগ তাড়িত এবং বিবেক তাড়িত একজন মানুষ। এবং এই যে আমি চিকিৎসকের মাঝেও আমার যে একটা মানবিক যে দায়বদ্ধতা আছে এবং আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, এই জন্যেই আসলে আমি ট্রাফিক কন্ট্রোলে এসেছি। আসলে এটা অনেকেই অনেকভাবে দেখতে পারে, কিন্তু আমি আসলে এই বিষয়টাকে অনেক উপভোগ করেছি। এই 3টা দিন আমি খুব উপভোগ করেছি এই রাস্তাকে, এই ট্রাফিককে, এই সিগন্যাল দেওয়াকে, মানুষের নিয়মকে, মানুষের অনিয়ম করার যে ইচ্ছা, আবার একটু যদি টোকা দেওয়া হয় সেই তারাই আবার যে নিয়ম মানতে চাচ্ছে। এই যে একটা পরিবেশ, অর্থাৎ এই রাস্তার এই যে একটা পরিবেশ, এই পরিবেশের সাথে আমি ছিলাম না। আমি আসলে অনেক আনন্দের সাথে এই 3টা দিন অতিবাহিত। এই যে 2 ধরনের ট্রাফিক কন্ট্রোলার তারা কাজ করছেন, আপনি এই 2টার মাঝখানে কোন ধরনের পার্থক্যগুলা বা ঘাটতিগুলো আপনি অনুভব করছেন, যেগুলা রিকভারি করা দরকার বা তারা জানে না কিন্তু তারা তারপরেও করতেছে, কিন্তু তারপরেও বলার কিছু থাকে, এদিক থেকে আপনার কি মতামত? এই ক্ষেত্রে আমি আমাদের সকল দর্শককে বলবো, এই যে ট্রাফিক কন্ট্রোল 3 দিন ধরে আমি ট্রাফিক কন্ট্রোল করলাম, বিশেষ করে 2 দিন বিকালবেলায় আমার সরকারি কাজের পরে যে বিকালটাতে, এবং শুক্রবারটা আমি সারা দিন থেকেছি, আমার অফিসিয়াল ছুটির দিন। আমি যে আজব বিষয়টি এখানে আমি বের করতে পেরেছি, দেখেছি যে এই যে সময়টা, এই সময়টাতেই কেবলমাত্র বাংলাদেশের সকল রাস্তা অবাঞ্ছিত যে জরুরি হর্ন বিহীন ছিল। কেবলমাত্র অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড ছাড়া কোনো গাড়িতে এমার্জেন্সি হর্ন দেওয়ার কেউ সাহস করেনি, যেটা আমার স্টুডেন্টরা এটা এনশিওর করেছে, যেটা আমার কনভেনশনাল ট্রাফিক সিস্টেম কিন্তু এটা এনশিওর করতে পারে।